হরে কৃষ্ণ, রাধে রাধে। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো এখন বাজে ঘড়িতে 9টা, 9:30, রাত্রি 9:30। তো আজকের ব্লগটা রাত থেকেই স্টার্ট হচ্ছে। তো এখন বেরিয়েছি বিয়েবাড়ি যাব বলে বেরিয়েছি। তো এই আমার সাজগোজ মোটামুটিভাবে কমপ্লিট করলাম। ইচ্ছা নেই একদম, এক্ষুনি কোণে টোণে সাজিয়ে এলাম। তো কোণে সাজানোর জন্য মেকআপ ভিডিও তোমাদেরকে দিয়েছি এর আগের ব্লগটাতে। তো এই যে আমি এসে আবার এতক্ষণে বেরোচ্ছি। পুরো সিঁদদাঁড়া নেই, পুরো সিঁদদাঁড়া ভীষণ কনকন করছে, খসে যাচ্ছে, ভালো লাগছে না। মোটামুটিভাবে একটা শাড়ি পরিয়ে নিয়েছি, আর মেয়েরাও এ পাশে রেডি হয়ে গেছে, তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, সবাই রেডি। নিচে বাবা রেডি হয়ে বসে আছে। তো আমরা 4-5 মিলে এখন বিয়েবাড়ি যাব। মা একটু আগেই এগিয়ে চলে গেছে। চলো যাওয়া যাক। বিয়েবাড়ি তো ঢুকতেই ইচ্ছা করছিল না, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু এই ঢোকার পর মনটা পুরো একদম চেঞ্জ হয়ে গেল, একদম পুরো চেঞ্জ হয়ে গেল মনটার মধ্যে এতটাই একটা আনন্দ চলে এলো যে কি বলবো, কি ভালো লাগছে। ঢোকার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি মনের মধ্যে হচ্ছে। বিয়েবাড়ির সানাই বাজলে মনটা যে কতটা ভালো লাগে সেটা যারা শোনে তারাই জানে। তো এই প্রবেশ করলাম বিয়েবাড়ির মধ্যে। চলো দেখি কি কি আছে। প্রথমেই দেখতে পেলাম একটা পানের স্টল। তো পানের স্টলটা দেখো কত সুন্দর সাজিয়েছে, একটা সুন্দর লাইটিং দিয়েছে, কত সুন্দর মশলা আছে তার মধ্যে, পান আছে তার মধ্যে, সব কিছু আছে। এখানে অনেক ধরনের পান লেখা ছিল, দেখছিলাম। দেখো, বেনারসি পান, নারকুলি পান, চকলেট পান, আগুন পান, মিঠা পান, এরমভাবে লেখা ছিল। যে যেটা খাবে সে সেটা নিচ্ছে। তো প্রচুর সুন্দরভাবে ওরা পান সেজে সেজে দিচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো এখানটাতে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগছিল দেখতে। তো খানিকটা এখানে দাঁড়িয়ে পড়লাম, তারপরে চলে গেলাম ফুচকার ওখানে। তো ফুচকার ওখানে মেয়ে ফুচকা খাচ্ছিল, ওখানে গেলাম। তো সবাই এখানে গুনে দুটো তিনটে করে ফুচকা খেয়েছি। আমি তো দুটো ফুচকা খেয়েছি, তোমাদের দাদা দুটো খেয়েছে, আমার বড় মেয়ে দুটো খেয়েছে, আমার ছোটো মেয়ে মনে 3টে না 4টে ফুচকা খেয়ে নিয়েছে অলরেডি। তো ওকে আর খেতে দিলাম না, টেনে ওপরে নিয়ে চলে গেলাম। তো এপাশে কফি শেষ হয়ে গিয়েছিল, আর পকোড়াও শেষ হয়ে গিয়েছিল। না, কফিটা শেষ হয়নি, কফিটা ছিল, আর পকোড়াটা শেষ হয়ে গিয়েছিল। তো মেয়ে কান্না করছিল পকোড়ার জন্য। তো ওকে বললাম পরে খাওয়াবো, এখন উঠে চলো ওপরে, দেখি বিয়ে ওখানে বরকনেকে একটু দেখবো, বিয়েটা কত দূর হচ্ছে সেটা একটু দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে ফুচকাটা খেয়ে নিলাম, খেয়ে এবার উঠে চলে যাব। কফি টফি কিছুই খাবো না, কারণ পকোড়া শেষ হয়ে গেছে, তো সেই জন্য একেবারে উঠে এলাম ওপরের 3তলায়, যেখানে বিয়ে হচ্ছে ওইখানে উঠে এলাম। তো আমি তো জানতাম যে এতক্ষণে মনে হয় বিয়ে হয়ে গিয়েছে, কারণ ওদের তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে বার করে নিয়ে কনেকে নিয়ে চলে এসেছিলো সাজানোর পর। তো এখন এখানে এসে দেখি না বিয়ে হচ্ছে। ঠিক আছে, তো একটু দাঁড়ালাম, দেখবো, একটু ছবি টবি তুলবো। তো এত সামনেটা ভিড় করে আছে, আমি যে পাশাপাশি গিয়ে ছবি তুলবো মানে অস্বস্তিও হচ্ছিলো। বরের বাড়ির লোকেরা সব ভিড় করে বসেছিল, তো তার মাঝখানে আমি গিয়ে আবার ক্যামেরা করব, কেমন একটা দেখতে লাগে না? তো যতটুকু পারলাম ততটুকু বিয়ের ভিডিওটা করলাম। ফুল ভিডিওটা বিয়ের করতে পারিনি, কারণ আমরা খেতে চলে গিয়েছিলাম নিচে, বাড়ি ফিরতে হবে সেই জন্য। তো পরের দিন সকালে স্কুল আছে,
তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওর বাবা বলছিল যে চলে যাব, বেশিক্ষণ থাকতে হবে না। আমি ঠিক আছে চলো। তো এখন কি হচ্ছে দেখো, তো এখন সবাই দেখছি আমার চেনা পরিচিত লোক সব দাঁড়িয়ে আছে, আমার বাপের বাড়ি এলাকার সমস্ত সব লোক দাঁড়িয়ে আছে। তো ওরা আমাকে দেখে হাসাহাসি করছিল ক্যামেরা করছি বলে, ওরা বুঝতে পারেনি যে এটা ব্লগ হচ্ছে বলে। তো যাই হোক, ওদেরকে দেখে একটু হাসি ঠাট্টা আমিও করলাম। বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগছিলো, একটা ভীষণ 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 মনের মধ্যে আনন্দ হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল যে তোমাদেরকে বলে বোঝানোর নয়। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ করে আমার সঙ্গে এমন একটা খারাপ জিনিস ঘটে গেল না, যেটা স্বপ্নেও কোনো দিন কল্পনা করতে পারিনি, কোনো দিন কল্পনা করতে পারিনি। তো তোমাদের সঙ্গে ঘটনাটা এই এক্ষুনি জাস্ট ঘটলো। তো আমি আমার ছোটো মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমাদের কাছেই এখানে দাঁড়িয়েছিল, আমি ছবি টবি তুলছিলাম, আমার কাছেই এখানে দাঁড়িয়েছিল ওর বাবার কাছটাতে, কিন্তু তক্ষুনির মধ্যে নিমেষের মধ্যে যে কোথায় গেল মেয়েটা আমি কোথাও খুঁজে পাইনি। বিশ্বাস করো যে গোটা হল জুড়ে একদম হই হই আরম্ভ হয়ে গেল যে কোথায় গেল কোথায় গেল, সবাই ছুটে ছুটে খুঁজতে যাচ্ছে কোথায় গেল দেখতে পায়নি। দোতলার খাবার কাছে গেল, একতলার খাবার কাছে, একতলা যেখানে স্টল বসেছে সেইখানে গেল, কোথাও নেই মেয়েটা। তাহলে এক্ষুনির মধ্যে কোথায় গেল সে, মানে কি বলবো, আমি শুধু আমার প্রাণটা বেরোতে বাকি ছিল। আমার মাও ভীষণ কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল, মা হার্টের পেশেন্ট, এত কান্নাকাটি করছিল, মাকে এক জায়গায় চেয়ারে বসিয়ে রাখা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে গিয়েছিল সেই সময়টা। তারপরে যার সঙ্গে গিয়েছিল সে হচ্ছে গিয়ে আমার সম্পর্কে একটা দিদি, ও পকোড়া খাবে বলে নিচে ওকে পকোড়া আনতে নিয়ে গিয়েছিল। ও কান্না করছিল যে মাসি পকোড়া শেষ হয়ে গেছে, আমি পকোড়া পেলাম না। বলছে চ তোকে আমি পকোড়া দেবো, বলতে ওর হাত ধরে নিচে নেমে এসেছে, সেটা আমরা কেউই জানিনি। বিয়েবাড়ির যেখানে রান্না হচ্ছিল পুরো রান্নার জায়গায় ওরা দুজনে মিলে চলে গিয়েছিল। আসলে ওদেরই বিয়েবাড়ি সম্পর্কে, ওরই ভাইয়ের মেয়ের বিয়ে, সেই জন্য ওই নিয়ে গিয়েছিল আর কি রান্নার জায়গায় ওকে পকোড়া দেওয়ার জন্য। তো সেইটা যদি একটু আগে থেকে কেউ ও বা বলতো বা দিদিও বলতো তাহলে এতটা খোঁজাখুঁজি হতো না, এতটা মানুষ হার্ট ফেলের মতন অবস্থা হয়ে যেত না। সত্যিই বলছি, ভীষণ একটা ভয়ানক পরিস্থিতি গেল এই 5 মিনিটের মতন। ঠিক আছে, সবাই কিন্তু খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছিল। তো চলো, এই যে গল্প হচ্ছে আমাদের সব একসঙ্গে আমরা গল্প করছি। আমার মেয়ে আছে এখানে, এবার নিজে ওর বাবা ডাকছে খাওয়ার ওখানে, তো খেতে যাব এবার। চলো দেখি, যাই খাওয়ার জায়গায় দেখি কতটা কি ভিড় আছে। এই যে দেখো, ওর হাতে ওই পকোড়ার প্লেটটা রয়েছে, ওইটা আনতেই ও নিচে চলে গিয়েছিল আমার এক দিদির সঙ্গে। ওকে আমি বকাবকি করছি, এসে তো আমার মাথা প্রচুর গরম হয়ে গেছে। যাই হোক, বিয়েবাড়ি বলে মারধর করতে পারেনি হয়তো, এই যে মাকেও বসিয়ে রেখেছি, মায়ের শরীরেও কেমন হচ্ছিল, তো সেই জন্য মাকেও বসিয়ে রেখেছি আর ওকেও আমার কাছাকাছি রেখেছি। আবার বলছি একদম কোথাও আমার চোখের আড়ালে হবি না, আমি কিন্তু বারবার তোকে ডাকতে পারবো না এরকম করলে। বলে আমি কোথাও যাইনি গো, আমি পকোড়া আনতে গিয়েছিলাম, আমি জানতাম যে এক্ষুনি চলে আসবো, ওই জন্যও কিছু বলিনি আমাকে বলছে। তো যাই হোক, বাচ্চা মেয়েকে অত কিছু বকলাম না। তো আমাদের মনের অনুভূতিটা কেমন ছিল সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কথা শুনে। তো যাই হোক, যে থাকবে তারই একদম পরিস্থিতি সংকটজনক হয়ে যাবে। তো মায়ের আজকে একাদশী, মা বিয়েবাড়ি খাবে না, তো এসছে আমাদের সঙ্গে একটুখানিটা আনন্দ ফুর্তি করে চলে যাবে। তো মাকে বললাম তুমি তাহলে এখানে বসো, আমরা তাহলে নিচে যাই। তো মেয়েকে হাত ধরে টেনে নিচ্ছি, ওকে আর বাইরে যেতে দিচ্ছি না। তো চলো এখন নিচে যাই, খাওয়া দাওয়াটা সেরে নিই এবার। খাবারের জায়গায় চলে এসেছি, এসে দেখলাম যে ভালোই ভিড় রয়েছে। তো একটা টেবিল আমরা বুকিং করে রেখেছিলাম, আগে যারা বসেছিল তাদেরকে বলেছি যে তোমরা উঠে গেলে আমরা ওখানে ওই টেবিলটাতে বসবো। তারাও যে চেনা জানা বৌদি সম্পর্কে হয়, বললো যে হ্যাঁ যা ভিড় লেগে গেছে না, বুকিং করে রাখলে অসুবিধা আছে, আমরা টাইমে খেয়ে বেরিয়ে যেতে পারবো না। তো এ পাশে দেখো ওরা উঠে যাওয়ার পরই আর কি এতে চেয়ারেতে আমরা বসবো আর তোমাদেরকে দেখাবো কী কী মেনু হয়েছিল, স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। আগে আমরা খেতে বসি, তারপর তো ওইখানে ওরা, আমার বড় মেয়ে রয়েছে, ছোটো মেয়ে রয়েছে, আমার বাবা রয়েছে, সবাই রয়েছে, একসঙ্গে সবাই মিলে বসবো। তো দেখো মেনুতে এখানে প্রথমেই দিল স্যালাড, তারপরে ওই কাসুন্দি, ঠিক আছে কাসুন্দি দিল। তো মেয়ে এখন এখানে একটু রাগ করেছে, ওর বাবা বকাবকি করেছিল বলে সেই জন্য একটু রাগ করেছে।
তো রাগ করে কান্নাকাটি করছিল। তো যাই হোক, সবারই মনের পরিস্থিতিটা কেমন হয়, তো সেটা রাগ না একটু বকলেও নয়, সেই জন্য একটু বকা দিয়েছে আর কি, যদিও আর কিছু বলবে না। তো তারপরে ও খাওয়া দাওয়া করে নেবে। তো এখানে প্রথমেই দিয়েছে ফিশ চপ একটা, তারপরে এখানে দিয়েছে মটরশুঁটির কচুরি আর পনির বাটার মশলা দিয়েছে। তো কচুরির সঙ্গে পনিরটা একদম পুরো জমে গেছে, দারুণ লাগছিল খেতে। কচুরি এমনি বরাবরই আমার খুব পছন্দের জিনিস একটা, তার সঙ্গে পনিরটা তো আরও বেশি পছন্দের জিনিস। তো পনিরটা দিয়ে কচুরিটা দিয়ে আমি খাচ্ছি এখন। তো এই যে খাচ্ছি দেখো, পনিরটা দিয়ে খাওয়া দাওয়া প্রথমে স্টার্ট করলাম, আর মা পাশেই দাঁড়িয়ে আছে। মেয়ের জন্য মা দাঁড়িয়ে রয়েছে, এত ভয় পেয়েছে, তো সেই জন্য ওকে আর কাচ্চারা করছে না। তো পনিরটা দেখো ভীষণ সফট লাগছিল আর দারুণ টেস্ট লাগছিল খেতে, ভীষণ 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 ভালো লাগছিল। তো পনিরটা আমি আরও একবারও নিয়েছিলাম, আমার এত ভালো লাগছিল বলে। তো তারপরে কি দেবে বলো তো, তারপরে দেবে হচ্ছে গিয়ে আলুর দম। অনেক দিন পর বিয়ে বাড়িতে না আমি আলুর দম খাচ্ছি, কাশ্মীরি আলুর দম। তো এত ভালো টেস্ট লাগছিল আলুর দমটা, খুব ভালো লাগছিল। তো আলুর দমটা খাওয়ার পর, ওইটা দিয়ে খাওয়ার পর তারপরে দিল যে ফ্রাইড রাইসটাও খেয়ে দেখি না, সেও এক অমৃত মতন স্বাদ লাগছে আমার খেতে, জানো। তো এত ভালো লাগছে ফ্রাইড রাইসটা খেতে। তো ফ্রাইড রাইসের সঙ্গে কী দেবে, দই কাতলা দিচ্ছিলো, দই কাতলাটা কিন্তু আমি নিইনি, তোমাদের দাদা নিয়েছিল। আর আমার মেয়ে দুটো তো কেউই মাছ খায় না, ওরা কেউই নেয়নি, আমিও নিইনি। তারপরে এইটা দিল চিকেন। তো প্রথমে ভাবছিলাম যে ওটা মনে হয় মটন দেখে, তো তারপরে দেখলাম যে না, মটন নয়, চিকেন। তো চিকেন কষা দিয়ে রাইসটা খাওয়া কমপ্লিট একদম টোটালি। তো তারপরে দিয়ে দেবে চাটনি, ঠিক আছে, আমসত্ত্ব, কাঁচা আম, আনারস, ফ্রুট চাটনি যেটা বলে, তো সেইটা হচ্ছে দিয়ে চাটনি দিয়ে দিল। চাটনিটাও বেশ খেলাম, টেস্ট লাগছিল খেতে। তারপর চাটনির সঙ্গে দিয়ে দেবে হচ্ছে গিয়ে পাঁপড়। তো পাঁপড়টাও বেশ ভালো লাগে চাটনির সঙ্গে খেতে, বেশ মুচমুচ করে, বেশ খেতে টেস্ট লাগে। খাচ্ছিলাম চাটনি পাঁপড় সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পর শেষে এই যে একটা মিষ্টি, ঠিক আছে, মিষ্টিটাও বেশ নরম লাগছিলো। সব কটা আইটেমে একদম সুপার ডুপার হয়েছে, বেশ ভালো লাগলো। খেয়ে দিয়ে উঠে যাব পানের স্টলে। তো তারপরে যে চলে এলাম পানের স্টলে। তো পানের স্টলে এসে তো আমাদের দিল পুরো খুশ প্রথম থেকেই। তো ওই যে মেয়েকে বলছিলাম, মানু তুই কোন পানটা খাবি, ও বলছে আমাকে একটু পান মশলা দাও। তো ওকে একটু পান মশলা হাতে দিয়ে দিল। তারপরে আমি একটু খাবো হচ্ছে গিয়ে আগুন পান। তো বিয়ে বাড়িতে আগুন পান না খেলে তো বিয়ে বাড়িটা ঠিকঠাক জমজমাটি লাগে না। তো তার সঙ্গে এমন একটা মিউজিক চালিয়েছিল বন্ধুরা, যে কি করব, আমি হাত তুলে তুলে না নেচে পারলাম না। আমার এতটাই নাচতে ইচ্ছা করছিল, মেয়েকে নিয়ে একটুখানিটা নেচেও ফেললাম। তো যাই হোক, আমাকে বড় মেয়ে বলছে তোমার লজ্জা লাগে না, ক্যামেরা চলছে, তুমি নাচছো? বলছে, আমি বলছি আমার কোনো লজ্জায় শরম কিছুই নেই, না নাচলে বিয়ে বাড়ি বলে মনে হয়। তো যাই হোক, ওর লজ্জা পায়, আমার লজ্জা পায় না বিয়ে বাড়িতে নাচতে। আমি একটু হাত তুলে তুলে নিয়েছে, তারপরে বাড়ি চলে এলাম। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।